আপনারা যে ফরিদপুরে পিটায়ে পিটায়ে দুজন মুসলিম শ্রমিককে মেরে ফেললেন, যারা পূজার পূজার ঘরে আগুন নিভাতে গেছিল বালতি নিয়ে, আপনাদের কোনো একজন হিন্দুকে এইভাবে নিঃশৃংসভাবে পিটায় পিটায় হত্যা করা হয়েছে, আপনারা দেখাতে পারবেন? কোনোদিন আপনাদের অনুশোচনা হয়েছে? এখন যে এখানে এসে কথা বলছেন, 2 দিন আগে, 1 দিন আগে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আপনারা, এখানে এসে যুক্তি দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, আপনার উপর নিপীড়ন হচ্ছে। আপনার এই যে বিপ্লব পুলিশ কর্মকর্তা যে পরিমাণ আন্দোলনকারী মুসলিমদেরকে হত্যা করেছে, যে পরিমাণ হত্যা করেছে, তার তার 100 ভাগের 1 ভাগ আপনারা নিপীড়নের শিকার হয়েছেন। এই যে আমাদের হিন্দু ভাইদের যে ন্যারেটিভ এবং মোটিভ, এই মোটিভটা বলছে বারবার ভারতের সঙ্গে মিলাই কেন আমরা। দেখেন, কেন ভারতের সঙ্গে মিলাই? ভারত যখন সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করলো এবং আরেকজন হিন্দু ছেলেকে হত্যা করলো, তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা এটা নিয়ে কেন কথা বলো না। তখন এই 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 যে জাগরণ মঞ্চ বললো না, নতুন করে মোর্চা খুলছে, জাগরণ মঞ্চ থেকে এই যে হিন্দুদের তাদের যে পণ্ডিত, সেই পণ্ডিত, হ্যাঁ, প্রভু না কি সব বলে, তার তার পক্ষ থেকে বক্তব্য দিয়ে কি বলছে জানেন? যে তুই ভারতের সীমান্তে গেছস কেন? উল্টা ভারতকে, আপনার উল্টা যে মারা গেল তাকে ডিফেমিং করছে, কেন সীমান্তের কাছে সে গেল। মানে দেখেন, আমরা মানে এরা কোনোভাবেই ভারতকে অসম্মান করতে রাজি না। ভারতের অপকর্মের পরেও, সীমান্তে নাগরিক হত্যার পরেও এরা এটা বলতে রাজি না। কারণ ভারতকে তারা ওই জায়গায়, পবিত্রতা জায়গায় দেখে। ভারতকে তারা বাংলাদেশের পরেও আরেকটা তাদের দেশ, মানে তাদের বাংলাদেশটা হলো একটা দেশ, তাদের আরেকটা দেশ আছে, সে দেশকে তারা বাংলাদেশের চেয়েও ভালোবাসে। তাই বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু কখনো ভারতের বিরুদ্ধে আন্দোলন করবে না, ভারতের নিপীড়ন সত্ত্বেও। ঠিক আছে? যে দেবোত্তর সম্পদের কথা এই 8 দফায় দিয়েছে, আমি বলছিলাম আমাদের এখানে জন্ম হলো কিভাবে, এই ভৌগোলিক সীমারেখা পাইলাম কিভাবে? আমরা এই ভৌগোলিক সীমারেখা বাঙালি জি। হিসেবে পাইনি, আমরা এই ভৌগোলিক সীমারেখা পেয়েছি মুসলিম হিসেবে। আমরা হুম। মুসলিম, তাই আমরা এই ভৌগোলিক সীমারেখা পেয়েছি। 1947 সালে দেশভাগের সময় এই যে পাকিস্তানের সৃষ্টি হলো, পূর্ব এবং পশ্চিম মুসলিম জনগোষ্ঠী আমরা, তাই এই মুসলিম জনগোষ্ঠীকে এক জায়গায় কইরে এই ভৌগোলিক সীমারেখা দেওয়া হয়েছে। এইটা আমরা বাঙালি, এই জন্য আমাদেরকে দেওয়া হয়নি। আমরা বাঙালি এই জন্য, যদি ভৌগোলিক সীমারেখা দেওয়া হতো তাহলে আমাদের এই ভৌগোলিক সীমারেখায় পশ্চিমবঙ্গ থাকতো, আসাম থাকতো। সেটা নাই, আমরা মুসলিম দেখে এই যে দেবোত্তর সম্পত্তি বা হিন্দুদের সম্পত্তি বিভিন্ন কথা বলছে। হিন্দুরা বা এই সম্পত্তিগুলো কই থেকে আসলো? সম্পদ আসলে কার? সম্পদ হলো জনগণের, রাষ্ট্রের সম্পদ জি। জনগণের। সেই সম্পদগুলো বিশেষ জি। আইন করে আমরা জমিদারদের, আমরা এগুলো অনেক একটু লম্বা বলতে দেন, বিষয়, তারেক একটু রহমান, শেষ একটু করতাম। জাস্ট জাস্ট 1-1.5 মিনিটে বলে শেষ করব। এই যে জনগণের সম্পদ, এই সম্পদগুলো কেন্দ্রভূত করে হিন্দু জমিদারদেরকে দিয়ে দেওয়া হলো। তারপরে আবার জমিদারি প্রথা চলে গেল, এগুলো তাদেরই সম্পদ রয়ে গেল, সাধারণ মানুষের সম্পদ রয়ে গেল না। এখন এই যে দেশ ভাগের পরে আমরা এখান থেকে হিন্দুরা তাদের সম্পদগুলো মানে হলো লেনদেনের মাধ্যমে অনেকে মানে এখান থেকে চলে গিয়ে ভারতে চলে গেল, ভারতের মুসলিমরা অনেকে এখানে চলে আসলো। এই যে এখান থেকে চলে গিয়ে সে ভারতের একটা জায়গায় সম্পদ গ্রহণ করলো এবং এখানে সম্পদ বিনিয়োগ করলো, এই সম্পদ হিন্দুর সম্পদ হয় কিভাবে? এইটা তো বাংলাদেশ দেশ বিভাগের পরে হিন্দু মুসলিম ভিত্তিতে ভাগ করে এই দেশের জন্ম হয়েছে, হিন্দু মুসলিম ভিত্তিতে বন্টন করে এই দেশের জন্ম হয়েছে। তাহলে এই সম্পদকে বলতেছে তাদেরকে পুনরায় ফিরে দিতে হবে। আচ্ছা। আমি আপনাদেরকে বলি, আপনি যেই পরিবারের সন্তান, আপনার বয়স 40 বছর, এই মুহূর্তে যদি 50 বছর আগে আপনার নানা মারা গেছে বা নানার বাবা মারা গেছে, সে যদি পুনর্জন্মের মধ্য দিয়ে ফেরত আসে বলে আমি তো এখনো বেঁচে আছি, আমাকে এই বাড়ির জায়গা জমি সব দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, এখন নাতি বা নাতির পুত্র তার সেই মরা নানাকে ওই সম্পদের দখল আবার পুনরায় ফেরত দেবে? এই তো, নাকি লাঠি নিয়ে দৌড়ানি দেবে? জি। জি। এইখানে সম্পদ কেন্দ্রিক, দেখেন সম্পদ কেন্দ্রিক যে আচ্ছা, এই জটিলতা, বিষয়টা অনেক এটা অনেক দেশ অনেক ভাগের লম্বা পরে। আলোচনার বিষয় তারেক রহমান, এই বিষয় নিয়ে আমরা আজকে না আরো না, কথা বলতে এই চাচ্ছি। শেষ আলোচনাগুলো করতে হবে। দরকার আছে, কারণ এই আরো দরকার আলোচনাগুলো, আছে, কিন্তু আজকে এখানে অনেক এই লম্বা আজকে এই আলোচনাগুলোকে, বিষয়গুলো নিয়ে। হ্যাঁ। দেখেন আমি যতটুকু বলছি এখানে অন্যদের চেয়ে 10 ভাগের 1 ভাগও আমি বলিনি। হুম, হুম। ঠিক আছে? না, আমি আপনি তো আগের পয়েন্টে বারও খুব বাস্তব অল্প প্রসঙ্গে সময় চলে আসেন। বলেছি। ওই আমরা ওইসব বিষয় নিয়ে কথা বলতে অনেক লম্বা হয়ে যাবে না, আজকে। এই না না, এই যে অধিকারের কথা বলছে, অধিকারের কথা যদি বলে, আমরা মুসলিম হয়ে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আপনার হলো এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নামাজ পড়তে গিয়ে আমাদের উপর হামলা হয়েছে,
এখানে গিয়ে মুসলিমদের প্রোগ্রাম করতে গিয়ে হামলা হয়েছে, এখানে কোরআনের আয়োজন করতে গিয়ে আমাদের উপর আগ্রাসন এসেছে। এইটা কারা করেছে? কারা করেছে এটা? এইটা হিন্দুদের দ্বারা করা, হিন্দু প্রভাব দ্বারা করা, হিন্দু ন্যারেটিভ দ্বারা করা। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এই হিন্দু বয়ানের দ্বারা নিপীড়িত শিকার হয়ে আসছি বছরের পরে বছর, এবং এখনো প্রতিনিয়ত আমরা আতঙ্কিত আছি। তারা যে বৈষম্যের কথা বলছে, সুজয় সেন গুপ্ত, যদি বৈষম্যকে সাম্যতা আনতে চাও, তোমরা 8% জনগণ হয়ে এই যে না হিন্দুত্ব, না, প্লিজ প্লিজ ইসকন, আপনি করে র, বলবেন। হ্যাঁ। একটু হুম। একটু শুনতে দেন। এই না না, হিন্দুত্ব, ঠিক আছে, বাট ইসকন, র, অ্যাড্রেস প্রপারলি, এই চক্রের মধ্য দিয়ে আমি আপনার, অ্যাড্রেস প্রপারলি। হ্যাঁ, না না আমি বলছি, আমি আপনাকে শেষ করতে দেন। অ্যাড্রেস এই যে প্রপারলি আপনি দেখেন, করে বলুন। সমতার কথা বলছে না, আপনি আমার কথা আমার শোনার পরে এক্সপান্স করে দিয়ে, যেই হুম, সমতার কথা বলছে, এই হিন্দুত্ববাদ, ইসকন, র, অথবা এই যে জাগরণী মঞ্চ, সামগ্রিকভাবে বিভিন্ন সংগঠন হতে পারে, কিন্তু লেজ বা রসুনের মানে গোড়া সবগুলো এক জায়গায়। এগুলো করে করে আমাদের এই যে সমতার কথা বলছে না, 8% হিন্দু 30% চাকরি বাগাইছে কেমনি করে? কেমন করে বাগাইছে? কে বাগাইলো? কে নিয়োগ দিল? কিভাবে নিয়োগ দিল? তাহলে হুম, সমতা নষ্ট হলো কিভাবে? আপনারা আমাদের উপর নিপীড়ন করেছেন বছরের পরে বছর, সংখ্যা লঘু হওয়া সত্ত্বেও আমাদেরকে উল্টা সংখ্যা লঘু বানায় রাখছেন, নিপীড়নের শিকার করেছেন। কয়জন হিন্দুকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অথচ ওসি প্রদীপ 200-র বেশি ক্রস ফায়ার দিয়ে মুসলিমকে হত্যা করেছে। দেখাতে পারবেন একজন হিন্দুকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে? আপনারা যে ফরিদপুরে পিটায়ে পিটায়ে দুজন মুসলিম শ্রমিককে মেরে ফেললেন, যারা পূজার পূজার ঘরে আগুন নিভাতে গেছিল বালতি নিয়ে, আপনাদের কোনো একজন হিন্দুকে এইভাবে নিঃশৃংস ভাবে পিটায় পিটায় হত্যা করা হয়েছে, আপনারা দেখাতে পারবেন? কোনোদিন আপনাদের অনুশোচনা হয়েছে? এখন যে এখানে এসে কথা বলছেন, 2 দিন আগে, 1 দিন আগে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আপনারা, এখানে এসে যুক্তি দিচ্ছেন, তর্ক দিচ্ছেন, আপনার উপর নিপীড়ন হচ্ছে। আপনার এই যে বিপ্লব পুলিশ কর্মকর্তা যে পরিমাণ আন্দোলনকারী মুসলিমদেরকে হত্যা করেছে, যে পরিমাণ হত্যা করেছে, তার তার 100 ভাগের 1 ভাগ আপনারা নিপীড়নের শিকার হয়েছেন। মায়া কান্না করছেন এখানে এসে, আপনার কান্না করার অধিকার আছে, কিন্তু আপনার কান্নার পিছনে ভারতের ষড়যন্ত্রের বিষয়টা আমরা তো দেখতে পাই। আপনি বলছেন কেন ভারতকে টানি, ভারতকে টানি। আরে ভাই, ভারতকে দিল দুনিয়া কলিজা দিয়ে বসে আছেন, আপনার এখানে দেহ পরে আছে, আপনি টাকা পয়সা সব ভারতে গিয়ে জমাচ্ছেন। এক একটা হিন্দু এখানে ইনকাম করে, খরচ করে গিয়ে ভারতে, মূল উদ্দেশ্য ওই জায়গায় গিয়ে বাড়িঘর করে। এই যে একজন কিছুক্ষণ আগে সরকারি কর্মকর্তা এখান থেকে লুটপাট করে নিয়ে কয়েক হাজার কোটি টাকা ভারতে গিয়ে জমায় রাখছে। একটা হিন্দু দেখান যে এই বিষয়টাতে অস্বীকার করতে পারবে, হুম। একজনকে দেখান অস্বীকার করতে পারবে। এগুলো কেন আমরা ভারতের কথা বলি? আমরা তো মুসলিম, আমরা মুসলিম হিসেবে তো কখনো এই ন্যারেটিভ আনি না যে আমার সম্পদ সৌদি আরবে গিয়ে করব, আমার সম্পদ আমি ইরানে গিয়ে করব, আমার সম্পদ মধ্যপ্রাচ্যে গিয়ে করব। আমি আমার দেশকে ভালোবাসি, এই ভালোবাসা আমার একজন আমি হিন্দু ভাই প্রথমেই কেন আরেক ভালোবাসতে ভাইকে পারছে এবং না? আপনাদের সকলকে কেন আমার কেন ভারতে ভালোবাসতে ভারতের যে পারছেন না অবস্থাটা আপনারা? সেটা আমি ক্লিয়ার বলেন, করছিলাম। কেন তারপরও কেন উনি ভালোবাসতে পারছেন না বলেন? আল্লাহর রহমতে ভারতের ওনার কথা জ্ঞান বুদ্ধি বলছেন, ছিল, এই জন্য ভারতের উনি কথা বারবার বলছেন, একই রকম কথা আমাদের বলছেন। এখানে ভাই, আমরা আমি কিন্তু ভারতের ভারতের আগ্রাসন আর বিরোধী আমার আপনি অবস্থানটা না আমি ক্লিয়ার বললেন, কথা করছিলাম বলার সময় প্রথমেই। কথা বলবেন না, আমাকে নিষেধ করলেন, আবার আপনি কেন বলছেন? আপনি উত্তরটা দেই আপনি ভাই। কথা বলার সময় যেই ভাই অধিকার ভাই, আমি চাইছেন আমি আমাকে ওই একজন, অধিকার দেন। আপনি আমি কথা বলি বলার আমি সময় যে অধিকার চাইছেন আমাকে ওই আচ্ছা অধিকার দেন। আচ্ছা আচ্ছা, তারেক রহমান, শেষ করতে হবে। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, আমরা যে শেষ করতে ভারতের আগ্রাসন হবে। বিরুদ্ধে লড়াই করলাম, এই লড়াইয়ের সময় যতগুলো মানুষ আমাদেরকে কাউন্টার দিচ্ছে, কেউ সেন, কেউ রাম, কেউ গুপ্ত, কেউ ব্রাহ্মণ, হুম, বাংলাদেশটাকে ভালোবাসতে চেষ্টা করেন আপনারা। হুম, হ্যাঁ আমি বলছি, যতজন কাউন্টার দিয়েছে, কেউ রাম, সেন, ব্রাহ্মণ, গুপ্ত, এগুলো এই নামের মানুষগুলো আমাদেরকে কাউন্টার দিয়েছে। এবং এখনো যে ভারত থেকে একটা, আমাদের এখানে ভারতের সৃষ্ট বন্যা, এই বন্যার কারণে আমাদের ফসল নষ্ট হয়েছে, কাঁচামরিচ নষ্ট হয়েছে, সেই কাঁচামরিচ আমদানি করেছে ভারত থেকে। এই সেন, গুপ্ত, রাম, চরণ, তারা এসে কমেন্ট করে এখন ভারতের পণ্য বয়কট কর, এখন ভারতের পণ্য বয়কট কর। কেন আমরা ভারতের সঙ্গে আপনাদের রিলেশন করি, রিলেট করি? কারণ আপনাদের পক্ষ থেকে এই আচরণগুলো বারবার আসে। ভারতের প্রতি আপনাদের ভক্তি, আপনাদের আচরণ, আপনাদের সদয় দৃষ্টি, আপনারা কোন অংশে অস্বীকার করতে পারবেন? আপনাদের কোন আচরণটা ভারতের প্রতি নেগেটিভিটি ছড়ায় আপনারা একটু দেখান। এবং আমরা দেখেন এইখানে আমাদের জি, আমি আর কিচ্ছু বলবো না, শুধু আমি ধন্যবাদ, ধন্যবাদ। একটা কথা বলি। দেখেন, এই যে আপনারা যে আন্দোলনটা করছেন, আন্দোলনের যে করছেন, এই যে একজনকে হত্যা করলেন, হ্যাঁ,
এই আন্দোলনে আপনাদের প্রান্তিক হিন্দুদেরকে ভুলভাল বুঝাইয়া আন্দোলনের মধ্যে যে নিয়ে যান, এই আন্দোলনের ফলে প্রান্তিক পর্যায়ে যে ক্লাস সৃষ্টি হচ্ছে, এখানে সুজয় সেন গুপ্ত বা চিন্ময়, এই যে শিশু যৌন নিপীড়নকারী বলাৎকারকারী চিন্ময়, এই যে প্রান্তিক পর্যায়ে হিন্দুদের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ হবে, এর দায় নেবে না ওই ভারত এই দায় নেবে? আজকে জিজ্ঞাসা করে শেষ করছি আমি। ধন্যবাদ।